আচ্ছা, ম্যান্ডোলা ডিজাইন তৈরি করার জন্য আমরা প্রথমেই একটা আর্টবোর্ড নিয়ে নিই। শুরুতে আমরা 1000 বাই 1000 পিক্সেলের একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। রেজুলেশন আমরা 72 রেখে 8GB কালার মোডে একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। ম্যান্ডোলা তৈরির ক্ষেত্রে প্রথম যেটা বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কী ডিজাইনের সমন্বয়ে আমি ম্যান্ডোলা ডিজাইন করতেছি, সেই ডিজাইনগুলোই আমাকে আগে তৈরি করে নিতে হবে। ধরুন যদি আমি মনে করি আমি একটা সার্কেল নেব ম্যান্ডোলায়, তাহলে আমাকে একটা সার্কেল আগে নিয়ে নিতে হবে। ধরুন একটা সার্কেল নিলাম, আমি সার্কেলটাকে 4 পিক্সেল নিলাম এবং এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে আমি আর একটা সার্কেল এর মধ্যে নিলাম। এটা স্ট্রোক আছে, এটাকে আমি স্ট্রোকের পরিবর্তে ফিল করে দিলাম, মানে কালো কালার করে দিলাম। এইটা আমার একটা ডিজাইন একটা উপাদান। এরপর আমি যে উপাদানটা চাই, মনে করুন আমি আর একটা উপাদান চাচ্ছি একটা পাপড়ির মতো করে। আচ্ছা ধরুন আমি কিছু পাপড়ি নেব, মনে করেন আমি একটা 4 কোণা নিলাম। ইফেক্ট থেকে এই পকেট বোর্ড প্রিভিউ টিক মেরে দিই, এই দেখেন হচ্ছে। আমি পুরোটা নিলাম, ওকে করে দিলাম। ওকে করার পর এটাকে এক্সপ্যান্ড করতে হবে, কারণ এটা সব মিলে এখন একটা ডিজাইন আছে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, তারপরে আমরা চলে যাব পাথফাইন্ডার থেকে এখানে চলে আসে ডিভাইড করলে প্রত্যেকটা পার্ট ভেঙে গেল। এবার উপর রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে আমরা একটা পাপড়িকে আলাদা করে রেখে দিলাম, যেই পাপড়িটা আমি ওখানে আমার ম্যান্ডোলায় ব্যবহার করব। যে ডিজাইনটা আমরা বানাবো সেটা ধরুন আমরা এটা দিয়ে বানালাম, এই নিলাম। এটাকে আমি উপরে দুটো পয়েন্ট সিলেক্ট করে এটাকে আরও একটু রাউন্ড করলাম এবং সার্কেল নিলাম। খেয়াল করুন আমি একটা সার্কেল নিলাম, দেখেছেন খেয়াল করে একটা সার্কেল। আমার এই তলেরটাকে আমি স্টক করে দিলাম। আমি একটা ডিজাইন এলিমেন্ট তৈরি করতেছি কিন্তু, হ্যাঁ, এটাকেও আমি স্টক করলাম এবং এটাকে আমি আরও কয়েকটা নিলাম। এই দেখুন হচ্ছে। শিফট আর অল্টার চেপে আমি নিচ থেকে ড্র্যাগ করে দিলাম। এবার Ctrl+D দেন, দেখেন আমার এইভাবে ডিজাইন তৈরি হয়ে গেল। হলো, ভিতরের জিনিসগুলো পেয়েছি আমি। এই সবগুলোকে আমি ব্লক করে, আমি এই সবগুলোকে ব্লক করে আমি স্ট্রোক একটু বাড়ায় দিলাম। 2 স্ট্রোক হয়েছে আমার। এবার এই সবকে আমি এইটা দিয়ে আমার লাগবে কতটুক, ভিতরের ডিজাইনটুক, আর বাইরেরগুলো সব বাদ যাবে। তাহলে আমাকে এই স্ট্রোকের পরিবর্তে এটাকে আমি নিয়ে নিলাম ফিল, এটাকেও আমি নিলাম ফিল, কারণ ফিল দিয়ে খুব সহজেই শেপ বিল্ড করতে সুবিধা হয়। আমি এটা নেওয়ার পরে এই যে শেপ বিল্ডার, অথবা আরেকটা কথা বলে দিই, যেটা নিলাম সেটা আমি সরাই রাখি, অল্টার চেপে একটা কপি রাখলাম। কেন কপি রাখলাম? যাহাতে আমি এইটাকে পরবর্তীতে এর আউটসাইড বর্ডার হিসেবে ব্যবহার করতে পারি, কারণ আমি এখন তো ভিতরে পাট করে ভেঙে ফেলবো। এই ব্লক করে এই দেখুন পাথফাইন্ডার থেকে ডিভাইড দিলাম, সব আনগ্রুপ করা আছে, মানে আনগ্রুপ করলাম, গ্রুপ করা আছে, এবার সব বাদ দিয়ে দিলাম। দেখেন দুন পাইছি। এই সবগুলোকে ব্লক করে বললাম তুমি স্টক হয়ে যাও। দেখেন দিন হয়ে গেছে কিনা, খুব ইজিলি হয়ে গেছে আমার জিনিসটা তৈরি হয়ে গেছে না। এসব কিন্তু সিঙ্গেল পার্টে দেখেছেন। তাহলে আমি শুধুমাত্র এই সিঙ্গেল পার্টটাকে যাতে এর মধ্যে রাখা যায় তাই কিন্তু এটা নিছি। এবার এটাকে আমি একটু বাড়াই দিলাম 2 স্টকে বা 5 স্টক রাখলাম, আর এই সবগুলোকে বললাম 2 স্টক হয়ে যাও। তাহলে এইটা এবং এইটা, প্রথমে এটা ব্লক করি, সব ব্লক করে Ctrl+Z দিয়ে গ্রুপ, এবং এই দুটো একসাথে ব্লক করে বললাম আপনি ডাইনেবে অ্যালাইনমেন্ট হন, উপর নিচে অ্যালাইনমেন্ট হন। তাহলে কি আর বোঝা যাচ্ছে এর ভিতরে আসলে দুটো আছে না একটা আছে। এবার সবগুলো আবার ব্লক করে Ctrl+Z দিয়ে আমি রিগ্রুপ করলাম, মানে আবার পুনরায় গ্রুপ করলাম। তৈরি হয়ে গেছে আমার এলিমেন্ট আরেকটা। এইভাবে প্রত্যেকটা পার্ট আমাকে বানিয়ে নিতে হবে। যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাকে একটা পেন টুল দিয়ে একটা ডিজাইন বানাতে হবে কষ্ট করে। আমাকে একটা ডিজাইন একটু বানাতে হবে কষ্ট করে, এরকম একটা কিছু একটা বানাতে হবে, একটা পার্ট কষ্ট করে একটু বানাতে হবে। এই হয়ে গেল আমার একটা পার্ট বানানো, অনলি এক সাইড বানাইছি কিন্তু আমি। এবার রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলাম। রিফ্লেক্ট করে দিলি এই দেখেন পার্টিকেল ক্লিক করে কপি দিয়ে দিলাম, আর একটা কপি পেলাম আমি, দুটো হয়েছে। আমি এরকম কিছু একটা যাচ্ছিলাম, তো মেন জিনিসটা তো পেয়ে গেলাম। এখন আমি দেখি এই দুটোকে জয়েন করে দিই, জোড়া লাগাই দিই একদম একটু বড় করে, এই দুটো যেন একদম মিশে থাকে
এইবার এই ডিরেকশন টুল দিয়ে এটাকে চয়েস করে বললাম আপনি জোড়া লেগে যান। জোড়া লেগে গেছে, এই দেখেন মেন, তাই না? ওই একটা পাকে উল্টো সাইডে পাঠালাম, জোড়া ছিল না বলে জোড়া দিলাম, আর যখনই জোড়া দিলাম সেটা শেপ তৈরি হয়ে গেল। ওকে, তাহলে আমি এটাকে এরমও রাখতে পারি, আবার এভাবে উল্টায় দিয়ে এটাকে স্টক হিসেবেও রাখতে পারি। এবার এটাকে আমার প্রয়োজন মতো আমি কত স্টকে রাখবো, কীভাবে রাখবো, সেটা আমার রাজনৈতিক ব্যাপার। ওকে, আমি মনে করি এটাকে, হ্যাঁ, ওটা পাত কানেক্টেড করে, দুইটা পার্টকে কানেক্টেড করা হয়েছে। এবার আমার লাগবে এর ভিতরে কিছু আমি এখান থেকে গেলা যে আমি বললাম পলিগ্যান থেকে 3 নিলাম, আমি 3টা সাইড নিয়ে এই দেখেন আমার তৈরি হয়ে গেল ডিজাইন। এই চাচ্ছি আমি যাতে ওর ভিতরে যাই, এইখানে যেন এরকমভাবে যাই। ক্লিয়ার? প্রথমে আমি এইটার একটা কপি ছোট করে নিয়ে আগে অলটা চেপে সাইডে রেখে দিই, ওই আগের মতো, কারণ এটা যখন কেটে যাবে এটাকে যেন শেপের মধ্যে আনে, সেই জন্য এটাকে সাইড করে রাখলাম। এবার এটাকে আমি সেই পাশ নিচে সমস্যা নেই। এবার এটাকে বললাম তুমি শেফ হয়ে যাও, ফিল হয়ে যাও, যেটা বলি আমরা, আর এটা বললাম তুমিও ফিল হয়ে যাও। হয়েছে? এবং এখানে কয়টা ফিল দেবো দেখেন, মানে বড় বড় মনে হচ্ছে, আমি একটু ছোটো করে দিই, শিপ চেপে আমি ছোটো করে দিলাম প্রয়োজন মতো। এবার দেখেন এটা আমি ব্রাশে পাঠিয়ে দিলাম, এটা হচ্ছে ব্রাশ, এটা এখানে না পারলে উইন্ডোজ থেকে এনে নেবেন, এখানে ধরে টেনে ছেড়ে দিলাম যে আপনি ব্রাশে চলে যান। প্যাটার্ন ব্রাশ, প্যাটার্ন মানে যেরকম দাগ দেবো সেরকম ব্রাশ হবে, প্যাটার্ন ব্রাশ। ওকে করে দিলাম, হয়ে গেছে আমার ব্রাশ তৈরি করা। এটা আমার এই মুহূর্তে লাগবে না, এটাকে ডাস্টটা আমি সাইডে ফেলাই তুললাম। এবার আমি এইখান থেকে এই সার্কেল নিলাম, নিয়ে বললাম একটা সার্কেল এখান থেকে হবা। ক্লিয়ার কনসেপ্ট? এটাকে আমি স্টক করে দিলাম, প্রয়োজনে আপাতত একটু অন্য কালার নেই, যাতে বুঝতে পারি আমার জিনিসটা কোথায় কোথায় যাচ্ছে। ওকে, একটা হলো কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে কি কন্ট্রোল সিতে কপি আর এফ মানে ফ্রন্টে পেস্ট, শিফট আর অলটা চেপে আমি এটাকে আর একটা নিলাম, হচ্ছে দুইটা নিলাম। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি আর একটা নিলাম, নেন এই আমি 3টা নিলাম মোট। ওকে, এই 3টাকেই একবার একটু ছোটো করি, মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে। এই এবার দেখেন এই যে স্ট্রোক আছে না, আমার লাগবে কতটুক, এই পর্যন্ত না, এই পর্যন্ত না, আমি এই স্ট্রোকগুলো একটু বড় করে কন্ট্রোল স্পেস মাউস দিয়ে ক্লিক করলে জুম ইন হয়, বড় হয়। এই দেখেন ইরেজার টুল থেকে সিজার মানে কাঁচি, বললাম এইখান থেকে কেটে যান, এইখান থেকে কেটে যান, আমি যেখান থেকে কাটতে চাই এক কথায়। এবার দেখেন এটা ফেলে দিলাম, এটা ফেলে দিলাম, এটা ফেলে দিলাম, এটা মানে এই সাইডে কাটা হয়নি এখনও, এই সাইডে হয়ে গেছে তৈরি। এইবার এটাকে আমি যদি স্টক করে দিই আমার কোনো সমস্যা আছে? এটা কেটে গেছিলো তাই না? এই দেখেন এইটা তো কেটে গেছে, এখন জোড়া লাগাবেন কীভাবে? এই শেপটা এবং এই শেপটা শিফট চেপে সিলেক্ট করে বলেন আপনি এক হয়ে যান। এবার দেখেন জোড়া লেগে গেছে, কেটেছিল জোড়া লাগাইতেছে। এবার আমি এটাকে স্টক বানিয়ে দিলাম, এর প্রয়োজন মতো 5 নিয়ে নিলাম, এখানে ক্লিক করে সেই ব্রাশ থেকে যে ব্রাশটা চয়েস করছিলাম সেটা নিলাম, পেয়েছি আমরা, উল্টা হয়ে গেছে। এখন কি করা যাবে? যদি উল্টায় যেয়ে থাকে আমরা আবার নিয়ে নিই, এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে আমরা ফ্লিপ করে দেখি, এই দেখেন লেখা আছে ফ্লিপ অ্যাক্রেস চেঞ্জ হয়েছে, কাছাকাছি দূরে কেমন হবে এটা এই প্রিভিউ থেকে সাইজ করে দেন, হয়েছে একটা। আমি যাই রাখলাম, ওকে করলাম। একইভাবে এই অ্যাপ্লাই টু স্ট্রোক পরেরটাও তাই, অ্যাপ্লাই টু স্ট্রোক, ও উল্টে গেছে না, এটা দুটোই উল্টে গেছে আসলে। এখানে ডাবল ক্লিক করে এই ফিলিপ, এই এটাও তাই, এই এসেছে, পুরোটাই আমার তৈরি হয়ে গেল। কিন্তু বাকি আছে এইটা একটু বাইরে চলে গেছে না, তার মানে এইটাকে সামান্য ছোটো করতে হবে, এটাকে সামান্য একটু ছোটো করতে হবে, আর কিছু না। এটাও তাই, এই মনে হয় সব হয়ে গেছে। আপনারা বলেন দিন এগুলো আসলে কি শেপ না স্ট্রোক? প্রত্যেকটা কিন্তু এখন পর্যন্ত স্ট্রোক হিসেবেই আসে, যতক্ষণ এটাকে এক্সপ্যান্ড না করবো শেপ হবে না। হয়েছে, আমার ফাইনাল তৈরি হয়ে গেছে। তাহলে এখন কি, এটাকেও আপাতত দেখে রাখলাম, পরে আমি সেটা শেপ বানাচ্ছি। এইটা আমার ডাস্ট টেপে সাইডে ফেরাই রাখলাম, শেষ। আমার মনে হয় আর কিছু নেই এখানে,
তাহলে 1 2 3 4 এই যে 4টা উপাদান আমাকে যে ম্যান্ডোলা বানায় না কেন তাকে আগে ডিজাইনের উপাদানগুলো বানিয়ে নিতে হবে। যদি এখানে স্টকগুলোতে কোনো এক্সপ্যান্ড করার দরকার পড়ে সেইগুলো এক্সপ্যান্ড করে দিই। তবে আমি এই শেপটাকে আমি চাচ্ছি একটু এরকম হোক, অথবা দেখি কেমন লাগে। না, সিম্পলি থাক, 5 থাক। অবজেক্ট এক্সপ্যান্ড করে দিলাম, হয়ে গেল এক্সপ্যান্ড। সব মিলে আবার ব্লক করলাম, আবার এক্সপ্যান্ড, যতক্ষণ এক্সপ্যান্ড না হয় এক্সপ্যান্ড, শেষ। এটাকে ব্লক করলাম, অবজেক্ট এক্সপ্যান্ড। হ্যাঁ, এই যেভাবে আছে এইভাবে এক্সপ্যান্ড করে দেবো আমরা, এই সব এই এক্সপ্যান্ড। আবার দেখি যদি আমার এক্সপ্যান্ড আছে কি না, এক্সপ্যান্ড আর নেই। এইবার আমার কাজ হচ্ছে আমার ম্যান্ডোলাটা বানানো। এবার যদি আমি মনে করি কালার কাজটা করবো, তবে এখনই সেই কালারের কাজটা করে নেব। যদি কোনো কালারের কাজ করতে চাই তবে সেটা এই 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 এলিমেন্টের উপরেই কাজটা করে নেব আমি, তাহলে আমার কাজটা একদম নিখুঁত হবে, কিছু করা লাগবে না। এবার আমাকে দেখেন, মনে করুন আমি কালার দেব। এবার আমাকে এটা কয়টা সার্কেলের এটারে অ্যাপ্লাই করবো সেই কটা সার্কেল নিয়ে নিই আমরা। প্রথমটা নেব আমি, এটা সার্কেল, এই সার্কেল খেয়াল করেন। প্রথম সার্কেল নেওয়ার পরে আমার কাছে কি প্রথম সার্কেলের সাইডে আমার এই পাপড়ির আছে, তাহলে Ctrl+C Ctrl+F দিলাম, দিয়ে আমি এটাকে প্রয়োজন মতো বড় করলাম। এইটাকে আমি এবার এই স্ট্রোক হিসেবে নিই, আবার এটা বড় করি Ctrl+C Ctrl+F দিয়ে। এটা কিন্তু পাপড়ির জন্য নিয়েছি আমি। তারপরটা নিয়েছি এমনি সার্কেল একটা, এই সার্কেল এমনি। তারপরটা আচ্ছা, তার আগে আমি এগুলো বিরাজ করে নিই, সবগুলোকে বিরাজ বানাই দিই। এই পুরোটা এইটা একটা বিরাজ, প্যাটার্ন বিরাজ। এটা নিজে একটা বিরাজ, ছোট করি প্রয়োজন মতো একটুখানি, Ctrl+G দিয়ে গ্রুপ করে এই একটা প্যাটার্ন বিরাজ। এই নিজে আর একটু ছোট হবে, Ctrl+G। আপনি যেই সাইজটা দেবেন নিজের অরিজিনাল সাইজ। ওকে, আমি এইগুলোকে সব একটা একটা করে ব্রাশ বানাই দিলাম। আচ্ছা, এবার আমি দেখেন এইটাই দেবো আমি কোন পাপড়িটা, এই পাপড়িতে গেলাম, হয়েছে। পাপড়িটাকে আমি ছোটো বড় যা করি আমি আবার এখান থেকে ছোট করি, আচ্ছা ছোটো বড় আমার যেভাবে চাই না কেন। আমি যদি মনে করি এটাকে একটু উপরে দিয়ে দেবো, ফন্টে দিয়ে দিলাম, ক্লিয়ার। পাশের এটাকে আমি একটু বড় করে দিলাম, সাইড বর্ডার, এটা বোঝা যাচ্ছে। এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে আমি আর একটা নিলাম, আর একটা সাইড বর্ডার রাখলাম, ওকে। এবং এটার উপরে Ctrl+C Ctrl+F দিয়ে আমি আরেকটা বাড়ালাম, বাড়াইয়ে বললাম এই নিলাম, ওকে হয়েছে। এবার যদি মনে করেন যে স্যার আমার এটা তো সুন্দর হয়নি বা ভালো হয়নি, এটা আপনি আপনার মতো বড় ছোটো করে টাইনে বড় করবেন, যা করেন, আছে সুযোগ। আচ্ছা, এই দেখেন এইটা যে বর্ডারটা দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে বাইরে, এইটাকে যদি আমি মোটা করে দিই, 5 স্ট্রোক করে দিলাম, তাহলে ওটার সাথে মিশে যাবে। এই জন্য কিন্তু এটাকে আমি নিছি পরবর্তী, ঠিক আছে। তাহলে এইটা আলাদা একটা স্ট্রোক আর এইটা আলাদা একটা স্ট্রোক, আর এইটা নিলাম আমি আলাদাভাবে, এটা মনে করেন আমি 5 নিলাম, এই শেষ। এরপরে আছে আমাকে আর একটা স্ট্রোক, এটাকে আমি Ctrl+C Ctrl+F দিয়ে আরও বড় করলাম, শিফটের অল্টা চেপে। এর বাইরে আমি একটা নিলাম আউটসাইড স্ট্রোক, Ctrl+C Ctrl+F দিয়ে আমি আরেকটা নিলাম, আর একটু বাইরে। কেন আমি এবার এই সার্কেলটা নিলাম, হয়েছে। সার্কেলটা বড় হয়ে গেছে, এখান থেকে আমাকে সার্কেলটা ছোটো করে দিলাম আগের মতোই। এটাকে ডিলিট করে দিলাম, আর এটাকে আবার নতুন করে তৈরি করে নিলাম প্যাটার্ন স্ট্রোক দিয়ে। এই বাইরে ক্লিক, তৈরি হয়ে গেল একটা। এটাকে আমি একটু বাইরে বের করে দিলি, ওই তলের ওইটা বর্ডারটা বেরিয়ে আসবে, ওকে। সামান্য বাইরে রাখলাম। তো সেই ক্ষেত্রে সবসময় শিফট আর অল্টা অর্থাৎ সার্কেল সমানভাবে টানবেন। এবার এটা কি একটা সার্কেল না, Ctrl+C Ctrl+F দিলাম, এর বাইরে গেলাম। কেন আমি এইবার এইটাকে দেব, এইটাকে দেওয়ার আগে একটা কথা আছে, এইটা কিন্তু এরকম রাউন্ড হয়ে যাবে, খেয়াল করেছেন। হয়ে যাওয়ার কথা এরকম রাউন্ড, কিন্তু আমি তো নিয়ে ফেলেছি একটা ফিল আপ। এখন আমি কি করব, এটাকে আমাকে কি বাড়তি অংশ বাদ দিতে হবে না? এইটা দেওয়ার আগে আমাকে এইটাকে ফাইনাল করে নিই, এই সবগুলো একবারে ব্লক করে এই ডাইনে বাঁয়ে সমান, উপর নিচের সমান, যা করার করে নিই, অর্থাৎ অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিই। আমার কাজ হচ্ছে এবার এটাকে কাটা, কোন মাপে, এই মাপে, যেই মাপে ফাইনালি রাখবো।
কোন অংশটুকু কাটবো, যেই অংশটুকু কেটে অ্যালাইনমেন্ট হওয়ার পরে থেকে যায়। এইটা আমি যে কটা চাই এই চাচ্ছি, তাই না? সেন্টারটা খেয়াল রাখবো যে এই যে সেন্টার আমার এই কিছুই না, এই সেন্টার ধরে নিচেটুকু ফেলাই দেবো, এই নিচেরটুকু ফেলাই দেবো, এই নিচেরটুকু এই অবস্থায় ফেলাই দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এই ইরেজার টুলে যান, ইরেজার টুলে বলেন যে আপনি নিচের অংশটুকু কেটে যান, আর আপনিও কেটে যান, এই আপনিও কেটে যান, অন্য কোনো কিছু কিন্তু কাটেনি, ঠিক আছে? আর এটা শেপ হলেই মানে স্ট্রোক হলেই কাটতো না, এক্সপান্ড হয়েছে তাই কেটে গেছে। ওকে, শেপকে ইচ্ছা মতো কাটা যায়, হয়েছে? হ্যাঁ, কটা বানালাম আমি? একটা। আমি যদি মনে করি এটা এরমই অবস্থা বিরাশে ফেলাই দেবো, এই দেখেন এইখানে প্যাটার্ন হয়েছে। এইবার এইটা একটু সরাই রাখি উপর দিয়ে শিপ চাপে। এইবার কি আমি এটা নিলে পারবো ওরকম বানাতে? মনে হয় হয়েই গেছে তৈরি আমার, কিছু করা লাগলো, শুধুমাত্র একটু সরাই দিতে হবে, যে কাছাকাছি লেগে আছে দূরে সরে যাবে, তাই না? এই স্ট্রোকটাকে একটা কপি ওর উপর নিতে হবে যাতে ওটা মিশে যায় ওর সাথে, এরকম, তাই না? মতো ডিজাইন এলিমেন্টগুলো বানাইছেন আর আপনি কাজ করেছেন, আর ফাঁকে ফাঁকে অ্যালাইনমেন্ট একটু সুদ চাকার চেষ্টা করেছেন, এবং প্রয়োজনে যেই অংশগুলো বের হয়ে থাকবে সেইগুলোকে ফিল আপ করার জন্য আলাদা একটা মোটা স্ট্রোক দিয়ে এটাকে ফিল আপ করে দিয়েছেন। দেখেন এটা সরাই দিলেই ওর প্রবলেমগুলো বোঝা যাচ্ছে, দেখেছেন? এটা দিয়ে দিলে আবার বোঝা যাচ্ছে না। এবার এগুলো সব যা বানালাম এগুলো সব কিন্তু একটা স্ট্রোক, কারণ স্ট্রোকের উপরে বিরাশ অ্যাপ্লাই হয়, ফিলেফের উপর হয় না। এইবার এগুলো সব ব্লক করে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেন, আবার অবজেক্ট এক্সপ্যান্ড, যতক্ষণ এক্সপ্যান্ড থাকে আর মনে হয় নেই, টোটালটা তৈরি হয়ে গেল আপনার একটা ডিজাইন। এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দেন, আমার একটা ডিজাইন। এখন মনে করতেন আমি এইটা দিয়ে আমি 4টা ডিজাইন বানাবো, দেখবেন এটা দিয়ে আরেকটা রকম ডিজাইন বানাবো। এইটাকে আমি এখন এইখান থেকে দেখেন অ্যালাইন টু সিলেকশন, এর মানে হচ্ছে সিলেকশনের মধ্যে অ্যালাইনমেন্ট হবে। অ্যালাইন টু আর্টবোর্ড মানে দেখেন আমরা যদি এখানে রাখি তাহলে আর্টবোর্ডের মধ্যে মাঝখানে যাবে, দেখেছেন? আর্টবোর্ডের ভিতরে অ্যালাইনমেন্ট হবে। তো আমি এটাকে আর একটু ছোটো করলাম, করে এটার একটা কপি এখানে নিলাম, বুঝছি? এইবার এটার 4 ভাগের 1 ভাগ দিয়ে আমি এই কোনায় ফিল আপ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, কোনাকুনি। তা 4 ভাগের 1 ভাগ কোথায় পাবো আমরা? এইখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল তুলে নিলাম, নিয়ে বললাম এই 4 ভাগের 1 ভাগ। খুশি? এবার 4 ভাগের 1 ভাগ না, এটা ঠিক আছে তো? আচ্ছা, না ঠিক আছে, এই যে ঠিক আছে, দেখেছেন এই কোনা? হ্যাঁ, এই ব্লক করে যে শেপটা নিলেন না, এইবার ব্লক করে রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, এই দুটো একসাথে ব্লক করে রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, এই দেখেন আরেকটা পার্ট তৈরি হয়ে গেল। এটাকে এবার এটাকেই আমি রাইট বাটনে ক্লিক করে বললাম ফ্লিপ, এই আর একটা কপি হয়ে যাও, এই পেশে আর একটা কপি হয়ে গেল। না, এই দুটো একসাথে ব্লক করে রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্টের সাহায্যে আবার আমি এই হরিজেন্টালের মাধ্যমে একটা কপি নিয়ে নিলাম, দেখুন আর একটা কপি আমার নিচে তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে দেখেন আমি সামান্য একটু কালার কম্বিনেশন করেছি, সামান্য, তাতে এটা কত সুন্দর ফুটে উঠেছে। আপনি যত সুন্দর করে কালার কম্বিনেশন করবেন ডিজাইন তত সুন্দর করে ফুটবে, ঠিক আছে? একটা ডিজাইন দিয়ে খুব সহজে আমি আর একটা সুন্দর ডিজাইন করে ফেললাম। এই ডিজাইন আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, পাশাপাশি এটা আপনি অনলাইনে বিক্রিও করতে পারবেন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ডিজাইনে। আল্লাহ হাফেজ।